হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে এসএসসি বাংলা রেখেছো বা এসএসসি বাংলা যাদের আছে তাদের জন্য আজকে আমি আলোচনা করব তদ্ভব শব্দ কাকে বলে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রশ্নমান 2 এর জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের এই প্রশ্নটা। দেখবে তোমাদের এসএসসি বেঙ্গলি যাদের মেজর কোর্স এবং মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে এবং এসএসসি বেঙ্গলি যাদের রয়েছে তাদের ইউনিট নাম্বার 1ই তোমাদের তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি থেকে শুরু করে বেশ কিছু শব্দ সম্পর্কে আলোচনা তোমাদের রয়েছে। তো আজকের আলোচনার বিষয় তদ্ভব শব্দ কাকে বলে। মেজর কোর্স এবং মাইনর বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আজকের এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ যাদের এসএসসি বাংলা রয়েছে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে তারা সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 এবং 6295916282। পুরো কোর্স ফি কিন্তু তোমাদের রয়েছে। যারা মেজর কোর্সে রয়েছে তাদের কোর্স ফি রয়েছে 999 রুপিস, পুরো সেমিস্টারের কোর্স ফি, একটা সেমিস্টারের পুরো কোর্স ফি। আর যারা এমডিসি বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের 699 টাকা পুরো কোর্স ফি। হ্যাঁ, কারণ তাদের 6টা সাবজেক্ট রয়েছে এবার, আর মেজরের জন্য এক্সট্রা কিন্তু 2টো পেপার প্রচুর খাটতে হয় এবং আমাদের টিচাররা রেগুলারলি ক্লাসও নেয় মেজরের উপরে। তো সেই কারণের জন্য আমাদের কোর্স ফিটা কিন্তু এইভাবে করে রাখা হয়েছে। তো চলো জেনে নিই আজকে তদ্ভব শব্দ কাকে বলে। দেখো, তদ্ভব এই শব্দটাকে যদি আমরা ভাঙি তদ্ভব, তাহলে এখানে দেখো কি শব্দ হচ্ছে, তদ। একটা তদ হচ্ছে প্লাস ভব হচ্ছে। তদ মানে সংস্কৃত। তদ মানে আমি কি বললাম, তদ মানে লিখে নাও তোমরা সংস্কৃত। তদ মানে তদ অর্থাৎ সংস্কৃত, সংস্কৃত। ওকে। আর ভব মানে হচ্ছে এখানে বলছে ভাব অর্থাৎ জাত, মানে জাত, অর্থাৎ যে শব্দগুলো সংস্কৃত জাত, অর্থাৎ সংস্কৃত জাত। এখানে আমি 3টে জিনিস লিখছি, তোমরা একটু লিখে নাও। সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দ, দেন প্রাকৃত, দেন বাংলা। অর্থাৎ যেই শব্দগুলো সংস্কৃত শব্দ হতে প্রাকৃত শব্দের রূপ পেরিয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদেরকে আমরা বলি তদ্ভব শব্দ। আমি আবারও বলছি, সংস্কৃত শব্দ থেকে যেসব শব্দ প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি স্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বা পরবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেই শব্দকে আমরা বলি তদ্ভব শব্দ। খুব ইজি। তাহলে কি তদ্ভব শব্দকে ভাঙলে পারে আমরা তদ যোগ ভব পাচ্ছি। তদ শব্দের অর্থ অর্থাৎ তদ শব্দ অর্থাৎ সংস্কৃত, আর ভব মানে জাত, অর্থাৎ সংস্কৃত জাত থেকে বা সংস্কৃত জাত যে সমস্ত শব্দ আছে সেই শব্দগুলো যদি প্রাকৃত, অপভ্রংশ শব্দের স্তরগুলো পেরিয়ে যদি বাংলা ভাষায় প্রবেশ করে বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে, তখন আমরা তাকে তদ্ভব শব্দ বলছি। যেমন উদাহরণস্বরূপ মানে আমি বলতে পারি সংস্কৃত শব্দ ছিল হস্ত। হস্ত একটা শব্দ, প্রাকৃত শব্দটা হলো হ এবং বাংলা ভাষায় প্রবেশ করেছে হাত হিসাবে। তার মানে এইটা একটা শব্দ ছিল সংস্কৃত শব্দ এবং এই যে প্রসেসটা অর্থাৎ হস্ত থেকে যে একটা স্তর পেরিয়ে যে হাত শব্দটা এলো এটাকে বলছি আমরা কি তদ্ভব শব্দ। তাহলে আমি আরেকবার বলছি, তদ্ভব শব্দ, তদ অর্থাৎ সংস্কৃত এবং ভব অর্থাৎ জাত, অর্থাৎ সংস্কৃত থেকে যেসব শব্দ প্রাকৃত, অপভ্রংশ স্তর মানে ইত্যাদি স্তরের মধ্যে দিয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেই শব্দকে আমরা বলছি তদ্ভব শব্দ। যেমন হস্ত থেকে হ, হ থেকে হাত এসছে। আবার ভক্ত একটা শব্দ, ভক্ত থেকে আমরা বলতে পারি ভত্ত। ভত্ত, ভত্ত থেকে এসছে ভাত। তাহলে এই যে শব্দের যে একটা স্তর থেকে অন্য একটা স্তরের আগমন, অর্থাৎ সংস্কৃত শব্দ থেকে প্রাকৃত, অপভ্রংশ পেরিয়ে বাংলা ভাষায় যে শব্দের আগমন তাকে আমরা বলছি তদ্ভব শব্দ। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা কোনো ক্লাস নিয়ে।
তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে জয়েন করবে বা যুক্ত হবে, তারা একেবারে সময় নষ্ট না করে সঠিক সময় জানুয়ারি মাসের মধ্যেই অ্যাডমিশনটা নিয়ে নাও। তাহলে পরবর্তী আরো 4 মাস তোমরা ক্লাসগুলো করতে পারবে এবং তোমাদের পরীক্ষাগুলো খুব ভালো হবে। কারণ আমরা প্রত্যেকটা সাজেশনস, প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা আলোচনা করছি তোমাদের সঙ্গে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা ভাবছো যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কাছে অ্যাডমিশন নেবে না, তারাও কিন্তু এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখো অনেকটা উপকৃত হবে। কারণ পরীক্ষার আগেও কিন্তু আমরা সমস্ত সাজেশন থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং প্রোভাইড করি। তোমাদের কলেজের অনেক সিনিয়র দাদা দিদিরা বলবে, ভাই বা বোন আমাদের থেকে 50 টাকার বিনিময়ে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের নোটস পাবি, নেবে না খবরদার। তারা তোমাদের কোনোদিনও 100% নোটস কিন্তু দিতে পারবে না। আমরা সাজেশনস বা আমাদের সেন্টারে যে টিচাররা কঠোর পরিশ্রম করে তোমাদের জন্য নোটস তৈরি করে আমরা তোমাদেরকে পড়াচ্ছি, কিন্তু তারা কি করছে, আমাদের সেন্টার থেকে নোটস চুরি করছে। হ্যাঁ, চুরি বলবো এটাকে আমি। তার কারণ তারা এখানকার স্টুডেন্ট হয়ে আমাদের থেকে নোটস নিয়ে তোমাদের কাছে 50 রুপিস করে বিক্রি করছে, কিন্তু তাদের কাছে কিন্তু 100% নোটস তোমরা পাচ্ছ না। তার কারণ পরীক্ষার 1 সপ্তাহ আগে বা 1 মাস আগে তারা তোমাদেরকে নোট প্রোভাইড করছে, কিন্তু আমরা কিন্তু প্রথম থেকেই অর্থাৎ ফার্স্ট মান্থ থেকে শুরু করে একেবারে 5th মান্থ পর্যন্ত কিন্তু আমরা ধাপে ধাপে, ঠিক আছে, তোমাদেরকে আমরা নোটস দিচ্ছি। ঠিক আছে, তো সুতরাং তোমাদের এই যে 5 মাসের যে কোর্সটা আমরা করাচ্ছি, এই যে প্রসেসটা আছে বা এই যে প্রসেসিং এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা কিন্তু তারা কখনোই করাতে পারবে না। তো স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।